স্যার, আপনার কথা মতো তো ম্যাডামকে এই দুনিয়া থেকে সরিয়ে দিলাম। আপনার সাথে আমার যেই 5 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছে, আমার কন্ট্যাক্টের টাকাটা দেন, আমি চলে যাই। রাজু, তোমার 5 লক্ষ টাকা আমি তোমাকে দিব, কিন্তু রাজু আমি কখনো ভাবতে পারি নাই তুমি এই কাজটা এত সুন্দর করে করতে পারবে। হ্যাঁ, তোমার কাজটা দেখে না আমার খুব ভালো লেগেছে। সমস্যা নাই রাজু, তোমার এই 5 লক্ষ টাকা আমি তোমাকে বুঝিয়ে দেব। কথা একখানা আছে, তোমার এই ম্যাডামকে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে হবে। আচ্ছা স্যার, আমি ম্যাডামকে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিব। আগে আপনার সাথে যেই 5 লক্ষ টাকা আমার কন্ট্যাক্ট হয়েছে, সেই টাকাটা আগে আমাকে বুঝিয়ে দেন, তারপর না হয় আমি ম্যাডামকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, বলতেছি তো তোর 5 লক্ষ টাকা আমি তোকে বুঝিয়ে দেব। একটা কাজ কর, তোর ওই ম্যাডামের লাশটাকে বস্তায় ভরে বুড়িগঙ্গাতে ফেলে দেয়। এই লাশট না এখানে বেশি টাইম রাখা যাবে না, এখানে যদি বেশি টাইম রাখি তাহলে গন্ধ হয়ে আশেপাশে মানুষ টের পেয়ে যাবে। যা, আর তোর 5 লক্ষ টাকা না, তোর 6 লক্ষ টাকা আমি দিচ্ছি শুধুমাত্র এই লাশটা ফেলে দেওয়ার কারণে। যা দেয় ফেলে দেয়। স্যার, এই তো দাদা যেটা আপনি আমার সাথে বলে নিতেছেন স্যার, আপনার সাথে তো আমার এই কথা ছিল না। আপনার সাথে আমার কথা ছিল কি? আপনার সাথে আমার কথা ছিল আমি শুধু ম্যাডামকে এই দুনিয়া থেকে সরিয়ে দিব। আপনার সাথে আমার 5 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছে, আর আপনি যেহেতু বলতেছেন 1 লক্ষ টাকা বাড়িয়ে দিবেন, তাহলে আমি রাজি হলাম। আমি ম্যাডামকে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আসবো। আর আপনি কি বললেন, এই অত্র এলাকার মানুষ জানতে পারবে? স্যার, আমি এত কাঁচা কাজ করি না। আপনি যদি দড়া খান তাহলে তো আমিও দড়া খেয়ে যাব। স্যার, আপনি কোনো একদম চিন্তাই করবেন না, আমি ম্যাডামকে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আসবো। অত্র এলাকার মানুষ কেন স্যার একটা পিঁপড়াও জানতে পারবে না। স্যার, আপনি আগে আমার টাকাটা দেন, আমি ম্যাডামকে এখনই গিয়ে ফেলে দিয়ে আসতেছি। আরে আমি তো সেটা তো বললাম। আচ্ছা ঠিক আছে, তোর 5 লক্ষ দিতে চাইছি না, এই নে তোর 6 লক্ষ টাকা আমি দিতেছি। এখানে 6 লক্ষ টাকা আছে, এই 6 লক্ষ টাকা তোকে দিলাম। আর তুই তোর ম্যাডামের লাশটাকে না বস্তায় ভরে এখনই বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আসবি। এনে ল। স্যার, টাকা পাইলে না আসলে আমার কিছুই মাথায় থাকে না। আচ্ছা স্যার, সব কথা বাদ দেন। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আবার প্রশ্ন? স্যার, ম্যাডাম তো আপনাকে অনেক ভালোবাসতো, আপনার যখন যা ইচ্ছা তখনই আপনাকে তাই এনে দিত। আর আপনি তো ম্যাডামের টাকায় বসে বসে খান, তাহলে আপনি ম্যাডামকে এই দুনিয়া থেকে সরিয়ে দিলেন কেন স্যার? আরে পাগল, তুই তো আমার বাসায় কাজের ছেলে, তুই তো এই প্রজন্মের সব কিছু দেখেছিস যে আমি তোর ম্যাডামকে খুব ভালোবাসি। আসলে তোর ম্যাডামও আমাকে ভালোবাসে। আমার যে ভালোবাসাটা দেখেছিস না, এটা আসলে না উপরের উপরের ভালোবাসা, ভিতরের ভালোবাসা না। তোর ম্যাডামকে কখনো আমি মন থেকে ভালোবাসিনি, উপর দিয়ে ভালোবেসেছি। কারণ কি জানিস? কারণ তোর ম্যাডামের টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো জিনিসের না অভাব নাই। হাত তোর ম্যাডামের বাসায় আমি ঘর জমায় থাকি, এটা না আমি কখনো মেনে নিতে পারি না। আজকের থেকে তোর ম্যাডামের এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ যা আছে সব কিছুর মালিক আমি। আজকের থেকে সব কিছুর মালিক আমি। এবং আজকের পর থেকে তোর অন্য একটা ম্যাডাম এই বাসায় আসবে, আমার সাথে থাকবে, নীলা ম্যাডাম। নীলা, আজকের থেকে নীলা থাকবে আমার সাথে। আর নীলাকে তুই ম্যাডাম বলবি, কারণ নীলাকে না আমি অনেকদিন যাবৎ ভালোবাসি। আর তাকে নিয়ে না আমি এখানে রাজত্ব করব, মনে থাকবে? যা, তুই একটা কাজ কর, টাইম নিস না, আগে লাস্টটা ফেলে দিয়ে আয়। কিন্তু স্যার, আমার আরেকটা প্রশ্ন আছে স্যার। আবার প্রশ্ন? কি বল। স্যার, আপনি যে ম্যাডামকে মেরে ফেললেন, এখন যদি ম্যাডামের মা বাবা এবং ম্যাডামের আত্মীয় স্বজন জানতে পারে, তাহলে আপনার কি হবে এবং আমার কি হবে? আর স্যার, ম্যাডাম তো একজন পুলিশ অফিসার, তারপর যদি আমরা ধরা খেয়ে যাই? আরে ব্যাককল, তোর মাথায় বুদ্ধি আছে? তোর ম্যাডামের যখন গার্ডিয়ানরা আমার কাছে প্রশ্ন করবে যে তার মেয়ে কোথায়, আমি ডাইরেক্ট বলে দিব তার মেয়ে ট্রেনিংয়ে গিয়েছিল, তার মেয়ে আর ব্যাক আসে নাই। আর তার মেয়ে ট্রেনিংয়ে যাওয়ার আগে আমাকে এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব কিছু আমার নামে লিখে দিয়ে গেছে। আমার কাছে না জাল দলিল আছে, সেখানে তো ম্যাডামের সিগনেচার দেওয়া আছে। আর সেখানে লেখা আছে তোর ম্যাডামের যত অর্থ সম্পদ বাড়ি গাড়ি ফ্যাক্টরি সব কিছু আমার নামে লিখে দিয়েছে স্বেচ্ছায়। আমি না কাঁচা কাজ করি না। হাত তোর ম্যাডামের মা বাবাকে আমরা বলে দিব। ওকে ফাইন, হয়ে গেল গা। আর কি আর কোনো কিছু বলার নাই। আর শোন, তোর ম্যাডামকে না আমি মেরে ফেলেছি শুধুমাত্র তার অর্থ সম্পদ বাড়ি গাড়ির জন্য, অন্য কোনো জন্যই না। আচ্ছা ঠিক আছে, ম্যাডামকে ফেলে দিয়ে। স্যার, আপনি একটা জিনিস স্যার, ম্যাডাম আপনাকে এত ভালোবাসে, আপনাকে টাকা পয়সা দেয়, আপনার যখন যা ইচ্ছা আপনাকে তখনই চাই দেয়।
আর ম্যাডাম আপনার জন্য এত কষ্ট করে এত পরিশ্রম করে, তারপরও আপনি স্যার এই সয় সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য আপনি ম্যাডামকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন। স্যার আপনি একটা জিনিস স্যার, আপনি গরজামাই হইলেও আপনার মাথায় মাল আছে স্যার, আপনি অনেক বড় খেলোয়াড় স্যার। আজকে থেকে আপনি আমার গুরু স্যার, আর আমি আপনার শিষ্য। ম্যাডাম আপনি কার জন্য এত পরিশ্রম করলেন, কার জন্য এত কষ্ট করলেন, আপনি কাকে এত ভালোবাসলেন, আজকে সেই মানুষটাই আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাকে 5 লক্ষ টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছে। আর আমি এত কথা বলছি কেন? আমি তো টাকা পেয়েছি, আমি আমার কাম করে ফেলেছি স্যার। তাহলে এই লাশটাকে বস্তায় ভরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ, তোর ম্যাডামকে এমনভাবে ফেলবি যেন কেউ ট্রেন না পায়, এমনকি মাসি পর্যন্ত ট্রেন না পায়। ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন করবেন না। ম্যাডাম উঠেন, আপনি আপনাকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আসি। উঠেন ম্যাডাম। হ্যাঁ রাজু, আমাকে নিয়ে চলো। নেহা, তুমি এখনো জীবিত আছো? আমি আমি এটা কি দেখতেছি? হ্যাঁ, তুই যা দেখতেছিস একদম ঠিকই দেখতেছিস। আমি এখনো জীবিত আছি, আমার কিচ্ছু হয়নি। কি ভাবছিলি তুই? হ্যাঁ, কি ভাবছিলি? আমাকে রাজু মেরে ফেলেছে, আমি মরে গেছি, এখন আমার বাড়িতে তুই সুখে শান্তিতে বসবাস করবি? আমাকে মেরে ফেলে আমার সয় সম্পত্তি সবকিছু তুই হাতিয়ে নিবি, সবকিছুর মালিক তুই হবি? সেই স্বপ্ন তোর কোনো দিনও পূরণ হবে না। ও, তোর মনে এখন প্রশ্ন জাগতেছে, রাজু আমাকে মেরে ফেলার পরেও আমি কেন মরিনি, আমি কেন জীবিত? শুনতে চাস না? তোর জানার খুব ইচ্ছে না? তাহলে শোন, আমি কেন মরিনি। এই রাজু, আমি অফিসে গেলাম, গেটটা লাগাই দে। ম্যাডাম 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 দাঁড়ান ম্যাডাম। ম্যাডাম আজকে আপনি অবশ্যই জানেন না ম্যাডাম। অফিসে যাবো না মানে? তুই এসব কি বলছিস? অফিসে যাবো না কেন? হ্যাঁ ম্যাডাম, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি ম্যাডাম। আমি একটা কথা বলবো আপনাকে, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করবেন না ম্যাডাম। একটা কথা বলবি আমি বিশ্বাস করব না? কি কথা বলতো আমাকে? ম্যাডাম ম্যাডাম আপনাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য স্যার আমাকে 5 লক্ষ টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছে ম্যাডাম। হারামজাদা, তুই সব কি বলছিস? আমার হাজবেন্ড আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তোকে 5 লক্ষ টাকার কন্ট্রাক্ট করছে মানে? আমি কিছু বুঝতে পারলাম না। তোর কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছিস তুই? তুই সব কি বলতেছিস উল্টাপাল্টা কথা? ম্যাডাম আপনি আমাকে একটা চর মারছেন না, আমার কোনো সমস্যা নেই ম্যাডাম। আপনি আমার কি বললেন আমি পাগল হয়ে গেছি ম্যাডাম? না ম্যাডাম, আমি পাগল হই নাই ম্যাডাম। ম্যাডাম আমি আগেই জানতাম যে আমি এই কথা বললে আপনি আমার কথা বিশ্বাস করবেন না, এই জন্য আমি আজকে আপনাকে আপনার নিজের চোখে দেখাবো ম্যাডাম। আপনি কি আপনার নিজের চোখে দেখতে চান ম্যাডাম? হারামজাদা, তুই সব কি বলছিস? হ্যাঁ, পাগল হয়ে গেছিস তুই? তোর কি মাথা ঠিক আছে? আমার হাজবেন্ড আমাকে কেন মেরে ফেলতে চাইবে? আমার হাজবেন্ড আমাকে কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে। আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি। আমার হাজবেন্ড জীবনে ওই সমস্ত কাজ করতে পারে না। ও আমাকে কেন মারতে চাইবে? আর আমাকে মেরে ফেলে ওরই কিংবা কি লাভ? ও কিছুতেই আমাকে মেরে ফেলতে চায় না। তুই সব ভুল বলতেছিস। এই তুই আমার চোখের সামনে থেকে যা তো, আমার অফিসে যাইতে দে। ম্যাডাম দাঁড়ান ম্যাডাম, আমি আজকে আপনাকে কোনোভাবে অফিসে যাইতে দেবো না ম্যাডাম। ম্যাডাম এখানে এই জায়গায় এত কথা বলার সময় নেই ম্যাডাম। ম্যাডাম আপনি নিজের চোখে দেখতে চান, আমাকে বলেন। নিজের চোখে দেখতে চাই মানে? কি দেখাবি তুই আমাকে? হ্যাঁ, কি প্রমাণ আছে তোর কাছে? তাহলে শুনেন ম্যাডাম, বুঝতে পারছেন ম্যাডাম? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুই যেইভাবে বলছিস আমি এইভাবেই করব। যদি তোর কথা মিথ্যে হয় রে, তাহলে কিন্তু তোর খবর আছে। তোরে কিন্তু আমি এই বাসা থেকে বের করে দিব আমার হাজবেন্ডের নামে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। ঠিক আছে ম্যাডাম, আপনি আমাকে যা মন চায় তাই করেন, কিন্তু আজকে আপনি অফিসে যায়নি না ম্যাডাম। ঠিক আছে, তুই যা, তোর কাজ কর। আচ্ছা ম্যাডাম। এইবার বুঝতে পারলি তো কিভাবে আমি এখন পর্যন্ত জীবিত আছি? এখন পর্যন্ত আমি মরিনি। রাজু, তুই আমার সাথে নেমোখারামি করতে পারলি? আমি কখনো বিশ্বাস করতে পারি নাই তুই আমার সাথে এই ধরনের নেমোখারামি করতে পারবি। কিভাবে পারলি তুই? স্যার কীভাবে করলাম আপনি বুঝতে পারতেছেন না? আপনি যদি ম্যাডামের হাজবেন্ড হয়ে ম্যাডামের সাথে এত বড় নিমু খারাপি করতে পারেন, আর আমি তো সামান্য আপনার বাসার কাজে চলে, তাহলে আমি কেন আপনার সাথে নিমু খারাপি করতে পারবো না? স্যার আপনি কি একটা কথা ভুলে গেছেন? এই যে ম্যাডাম দেখতেছেন না, এই ম্যাডাম আমাকে রাস্তা থেকে তুলে এনে ভালো একটা পরিবেশ দিয়েছে, নিজের আপন ছোটো ভাইয়ের মতো দেখেছে। আর আপনি কিভাবে ভাবলেন আমি সামান্য এই 5 লক্ষ টাকার জন্য ম্যাডামের সাথে এত বড় বেমানি করবো? স্যার আপনি হয়তো বা জানেন না, আমরা গরিব হতে পারি,
কিন্তু আমরা একবার যার নুন খাই না স্যার, তার সাথে কোনোদিন বেমানি করি না। বুঝতে পারছেন আপনি? আর আপনি কি বললেন? আপনি বললেন গুগু ফাঁদে ফাঁদিয়েছে। না না স্যার, গুগু হলো আপনি, আর ফাঁদ পেতেছি হলো আমি আর ম্যাডাম। আর আমাদের ফাঁদে আপনি পা দিয়েছেন। আপনি তো চালাক না স্যার, আপনি হলেন একটা বুকা। রাজু, এই চুপ, চোখ রাঙিয়ে আর একটা বার ওর সাথে কথা বলবি না। ভাই তুই দাঁড়া। তুই কি ভাবছিলি? হ্যাঁ, কি ভাবছিলি? আমাকে মেরে ফেলে আমার সব সয় সম্পত্তির মালিক তুই হবি? সেই স্বপ্ন না তোর কোনো দিন পূরণ হবে না। আমি বেঁচে থাকতে সেই স্বপ্ন তোর কোনো দিন পূরণ করতে দিব না। কাজের ছেলেটা না আমাকে আগেই সব কিছু বলে দিয়েছিল, কিন্তু আমি কিছুতেই ওর কথা বিশ্বাস করিনি, কারণ আমি তোকে বিশ্বাস করতাম, তোকে ভালোবাসতাম। আমি ওই কাজের ছেলের কোনো কথাই বিশ্বাস করি নাই। ও আমাকে বারবার বলছিল, ম্যাডাম আমি আপনাকে কোনো মিথ্যে কথা বলতেছি না, আপনি আমাকে রাস্তার থেকে তুলে নিয়ে আসছেন, আমি আপনার সাথে কোনো বেইমানি করতে পারবো না। পরে আমি যখন ওকে বললাম আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস আর এত বছর ধরে তুই আমার বাসায় কাজ করতেছিস, তুই তো মিথ্যে কথা বলতে পারিস না, মিথ্যে কথা বলার মতো ছেলে তুই না। পরে আমি আর ও মিলে এরকম প্ল্যান সাজাইছি, আর সেই প্ল্যানে তুমি ধরা খেয়ে গেছো। আর তুমি আমাকে কি বললা জানো? আমি বলদ। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো, আমি আসলেই একটা বলদ। আমি যদি বলদই না হইতাম তাহলে তোমার মতো থার্ড ক্লাস মানুষকে রাস্তা থেকে তুলে এনে কেন আমার বাসায় নিয়ে আসবো? কেন আমি তোমার মতো থার্ড ক্লাস মানুষকে বিয়ে করব? কেন আমি তোমার সাথে সংসার করবো? আর কেনই বা তোমাকে এত বিশ্বাস করব? হ্যাঁ আমি আসলেই বেঈমান, আসলেই আমি একটা বলদ। আমি এতটাই বলদ, সেই দিন যে তুমি আমাকে একটা কাগজ এনে বলছিলা নেহা এখানে একটা সাইন করো, আমি তোমাকে একটাবার প্রশ্নও করিনি এটা কিসের কাগজ। আমি নিজেও দেখিনি, কারণ আমার তোমার প্রতি অন্ধবিশ্বাস ছিল। আমি ভাবছিলাম যে যেই ছেলেটাকে আমি এত ভালোবাসি, যেই ছেলেটাকে আমি এত ভালোবেসে আমার ফ্যামিলির অমতে গিয়ে আমি যাকে বিয়ে করছি, আমি আমার পরিবারের সব লোকের সাথে যুদ্ধ করে আমি যাকে বিয়ে করছি, সে আর যাই হোক কোনোদিন আমাকে ঠকাবে না। আমি চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করতাম, আর তুমি তুমি আমার সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে দিনের পর দিন ঠকাইছো। কিন্তু আমি বুঝতেও পারিনি, সেই দিন আমি না দেখেই ওই দলিলে তোমাকে সাইন করে দিছি। এখন আমি বুঝতে পারছি আসলে আমি কতটা বলদ, কতটা বোকা। আর আমি তো তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। আমি ভাবতাম যে এই মানুষটাও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু না, তুমি আসলে কখনো আমাকে ভালোই বাসো নাই। তুমি তো নিজেই বললা তুমি সবসময় আমার সাথে নাটক করছো। বাহ বাহ, তুমি আসলে না পাক্কা একজন অভিনেতা। তোর তো এই বাসায় কোনো কাজ নাই, তুই জানা তুই নাটক সিনেমাতে তো চান্স পাবি, কারণ তুই যে অভিনয় করতে পারিস না, এই অভিনয় মানুষ নাটক কিংবা সিনেমার মধ্যেও করতে পারে না। আরে তোর যেহেতু এত লোক, তোর যেহেতু আমার টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, তুই আমাকে বলতে পারতিস। আমি তো এইসবের জন্য তোকে ভালোবাসি নাই। আমি যেহেতু তোকে ভালোবেসে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বাসায় নিয়ে আসতে পারছি, আমি যেহেতু তোকে বিয়ে করতে পারছি, তাহলে আমার এই সয় সম্পত্তি সবকিছু আমি তোর নামে লিখে দিতেও একবার দ্বিধাবোধ করতাম না। কিন্তু তুই আমাকে এইভাবে মেরে ফেলার প্ল্যান করলি, তুই আমাকে মেরে ফেলতে চাইলি। জানিস আমাকে না অনেক মানুষজন এর আগে বলছিল যে তুমি যাকে এত বিশ্বাস করো, যেই মানুষটাকে তুমি রাস্তা থেকে তুলে এনে রাজপ্রাসাদে জায়গা করে দিছো, সেই মানুষটা না তোমাকে ভালোবাসে না, তোমাকে ইউজ করতেছে। তোমার টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য সেই মানুষটা তোমাকে বিয়ে করছে, তোমাকে ভালোবাসার নাটক করতেছে। কিন্তু আমি কখনো কারো কথা বিশ্বাস করি নাই, কখনো কারো কথা কানে দেই নাই, কারণ আমি তোকে বিশ্বাস করতাম, তোকে ভালোবাসতাম। তুই যেহেতু আমাকে মিষ্টি মিষ্টি কথা বলতি না, আমি অফিস থেকে আসলেই তুই আমাকে জানো সোনা বাবু আর কত কি বলতি, আমার কখন কি লাগবে, কখন কি খাবো, তুই সাথে সাথে ওইটা আমার জন্য বানাই নিয়ে আসতি। তুই যে এত মুখোশ পড়েছিলি, তোর যে মুখোশের আড়ালে একটা রূপ আছে, সেটা আমি কখনো দেখতেই পারি নাই। আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমাকে প্লিজ, আমি বুঝতে পারি, আমাকে মাফ করে দাও এবার মতো। কি মাফ করবো? হ্যাঁ কি মাফ করবো? তুই কি ভুল করছিস? তুই যদি একটা কথা বলে ফেলতি ভুলে, সেটা ভুল হইতো, সেটা মাফ করা যেত। এটা অন্যায়। আর তুই কি বললি? তুই আমাকে মেরে ফেলে আমার সমস্ত সয় সম্পত্তি হাতিয়ে নিয়ে
তুই তোর প্রেমিকার সাথে সংসার করবি, তোর প্রেমিকা নীলাকে এই বাড়িতে নিয়ে আসবি, এইটা তো কোনো ভুল নয়। তুই যেটা বলেছিস না, এটা একদম সত্যি কথাই বলেছিস। তার মানে তুই আমাকে ভালোবাসার অভিনয় করে, আমাকে বাবু সোনা বলে, আমার বাসায় থেকে আমারটা খেয়ে আমারটা করে আমাকে এতদিন ঠকাইছিস। মানে তোর মুখে মুখে আমি ছিলাম, তোর অন্তরে ছিল অন্যজন, অন্তরে ছিল ওই নীলা। আরে তোর নীলারে লাগবে, নীলারে ভালোবাসিস, আমারে ভালোবাসিস না, এটা আমার বলতে পারতি, আমারে বলতি, আমি নিজের থেকে তোকে ডিভোর্স দিয়ে ওই নীলার হাতে তোরে তুলে দিতাম। আমার ভুল হয়েছে, আমাকে এবারের মতো মাফ করে প্লিজ, আমাকে মাফ করে দাও। আমি জাস্ট শাট আপ। আর একটা সাউন্ড করবি না তুই। ভুল হয়ে গেছে, মাফ করে দিব, এইটা কোনো ভুল না। আমি চাইলে না পারতাম তোর মতো মানুষকে ওই 14 শিকের মধ্যে ঢুকাইতে, কিন্তু না, আমি এটা করব না। কারণ এই সমাজে না আমার একটা মান সম্মান আছে, আমার একটা স্ট্যাটাস আছে। আমি চাইলেও এইসব করতে পারবো না। কারণ তুই ছোট লোক হইলে, তোর মন মানসিকতা ছোট লোক হইলেও আমি ছোট লোক না। আমি কোনো রাস্তাঘাটের ছেলে মেয়ে না যে তোর সাথে আমি এরকম করব। আমার মান সম্মান কিছু থাকবে না। কারণ ওই যে একটা কথা আছে না, উপরে থুতু ছিটাইলে ওই থুতুটা নিজের গায়ে এসেই পড়ে। আমি যখন এখন থুক করি তাহলে ওই থুতুটা না আমার গায়ে এসে লাগবে। তাই আমি পারবো না। কারণ সবাই জানে তুই আমার হাজবেন্ড। আমি তোকে ভালোই ভালোই বলছি, তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। আমার বাসা আমাকে মাফ করে দাও, আমি তোর কাছে মাফ চাচ্ছি, প্লিজ আমাকে মাফ করে দাও। এবারের মতো আমি অন্যায় করেছি, নিয়ে আমাকে মাফ করো প্লিজ, মাফ করো আমাকে প্লিজ। নিয়ে আমি নিয়ে আমাকে একটা আমি কেন দোষ, আমি জীবনে কোনোদিন এ ধরনের ভুল করবো না। নিয়ে আমাকে এবার মতো মাফ করে দাও। চুপ, একদম চুপ। তুই আমার কাছে মাপ চাচ্ছিস? হ্যাঁ, আমার কাছে মাপ চাচ্ছিস, আমি তোকে মাফ করে দিব। আজকে রাজুর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে তো ও আমাকে মেরেই ফেলতো, আমি তো মরেই যেতাম। আমি বেঁচে আছি কার জন্য? শুধুমাত্র রাজুর জন্য। আজকে রাজুর জায়গায় অন্য কেউ থাকলে সে এই 5 লক্ষ টাকার লোভ সামলাইতে পারতো না, সে আমাকে বলতো না, সে আমাকে সত্যি সত্যি মেরে ফেলতো। তখন তুই কার কাছে মাপ চাইতি? আর কি, তোরা পুরুষরা ভুল করবি আর বউয়ের কাছে আইসা বলবি সরি জান, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আচ্ছা, একটা সরিতে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি কি এত সস্তা? তুই যে আমাকে কষ্ট দিছিস, তুই যে আমাকে যন্ত্রণা দিছিস, দিনের পর দিন আমাকে ঠকাইছিস, এগুলা কি শুধু একটা সরিতেই সমাধান হয়ে যাব? শুধু একবার মাফ চাবি তাতেই সমাধান হয়ে যাব? আজকে আল্লাহ না করুক যদি আমি মইরা যেতাম, এই সরিটা তুই কার কাছে বলতি? কাকে বলতি এই সরিটা? কান্না করতো কে জানিস? আমার মা বাবা। তুই কান্না করতি না, তুই তো তোর প্রেমিকাকে নিয়ে আমার সাজানো গুছানো সংসারটাতে, আমার বাড়িটাতে তাকে নিয়ে সংসার করতি। আমার কথা তোর মনেও পড়তো না। ওই যে একটা কথা আছে না, কুত্তার লেজ যদি একজন মানুষ সারা বছর ধরে রশি দিয়ে বাঁধতে রাখে না, তাও কুত্তার লেজ সোজা হয় না। ঠিক তেমনি তোদের মতো পুরুষ মানুষও না কখনো সোজা হওয়ার নয়, কখনো ভালো হবি না। যার লিগে তুই আমার সাথে বেইমানি করলি না, যার জন্য তুই আমার মাইরে ফেলতে চাইলি না, যা তার কাছে চলে যা, তার সাথে গিয়ে সংসার কর। আমাকে আরেকটা বার মতো সুযোগ দাও, আমি ভুল করেছি, বলতেছি তো ভুল করেছি। চুপ, একদম চুপ, আর কোনো কথা নয়। তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, বের হয়ে যা। থাক ম্যাডাম, আপনি কষ্ট পায়েন না, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই লোকটা চলে গেল না ম্যাডাম, এই লোকটাকে আপনি রাস্তা থেকে এনে আপনার এই বিরাট সাম্রাজ্যতে জায়গা দিয়েছিলেন, কিন্তু এই লোকটা আপনার এই ভালোবাসার মূল্য দিতে জানলো না। থাক ম্যাডাম, চলে গেছে, ভালো হয়েছে। হ্যাঁ ভাই, তুই একদম ঠিক কথাই বলছিস। ওই যে একটা কথা আছে না, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আমি ওকে ভালোবেসে কি না করছি, আমি আমার বাকি জীবনটা এখন থেকে একা একাই কাটিয়ে দিব। আর ভাই, আজকে তুই আমার যে উপকারটা করলি না, আমি এটা ঋণ তোর কাছে কোনো দিন শোধ করতে পারবো না। তোর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে হয়তো বা আমাকে মেরেই ফেলতো ওই 5 লাখ টাকার লোভে পড়ে। কিন্তু তুই আজকে প্রমাণ করে দিছিস তুই সত্যিকারের আমার ভাই। আজকের থেকে তুই এই বাড়ির কাজের লোক না, তুই সারা জীবন আমার ছোট ভাই হয়ে থাকবি। ঠিক আছে ভাই, তুই যা।